عن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لو أن أحدكم إذا أتى أهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم। এই হাদিসটি বুখারী শরীফের বর্ণনায় এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে মিলনের আশা পোষণ করে তখন সে যেন বলে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। অতঃপর এই এতটুকু দোয়া যেন সে পড়ে নেয়, যার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন এবং আমাদের দ্বারা আমাদের রিজিকের মধ্যে যা রেখেছেন তাকেও শয়তান থেকে দূরে রাখেন। অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের মাঝে শয়তান অনেক ক্ষেত্রেই প্রভাব ফেলতে চায়, সর্বদাই সে ক্ষতিগ্রস্ত করতে চায়, তার খারাপই প্রভাব ফেলতে চায় স্বামী স্ত্রীর উপরেও এবং তাদের মিলনের দ্বারা যে সন্তান আসে সেই সন্তানের উপরেও। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই দোয়াটি শিখিয়েছেন। এই দোয়াটি যখন পড়া হবে, শয়তান তার কোনো ধরনের প্রভাব স্বামী স্ত্রী এবং তাদের মিলনের দ্বারা যে সন্তান পৃথিবীতে আল্লাহ তাআলা তাদের রিজিকে রেখেছেন আসবে, তার উপরেও কোনো প্রকার প্রভাব ফেলতে পারে না। এই জন্য আমরা বেশি বেশি করে এই দোয়াটির উপরে আমল করার চেষ্টা করব, এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এই হাদিসের উপরে আমল করার দ্বারা আমাদের নেক্সট সন্তান আসবে, বাবা মার বাধ্য সন্তান পৃথিবীতে আসবে, যে সন্তান বাবা মার চক্ষু শীতল হবে, যে সন্তান জাতির কাণ্ডারি হবে, যে সন্তান আল্লাহ ওয়ালা হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে। এই জন্য আমরা যারা চাই যে আমাদের সন্তানগুলো আল্লাহ ওয়ালা হোক, পরহেজগার হোক, মুত্তাকি হোক, বাবা মার বাধ্য সন্তান হোক, সন্তানগুলো আমাদের জন্য নাজাতের কারণ হোক, জান্নাতের কারণ হোক, আমরা সকলেই যেন এই হাদিসের উপরে আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।